আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান প্রথম অধ্যায় উদ্ভিদ পরিস্থিতি নিয়ে। মূলত আমরা কি করবো আজকে আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং বিজ্ঞানের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে দেখো, যে পৃথিবীতে নানা রকমের কি রয়েছে, জীব আছে। তাহলে উদ্ভিদ এক ধরনের হচ্ছে কি জীব। আমরা আমাদের চারপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই, যেমন আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ ও সরিষা গাছ। নিশ্চয়ই আমরা আমাদের চারপাশে এই উদ্ভিদের গাছগুলোকে আমরা দেখতে পাই। তাহলে এগুলোর আকার, আকৃতি, রং ইত্যাদিতে কি রয়েছে, ভিন্নতা রয়েছে। যেমন এই যে একটা আম গাছ যেমন দেখতে হবে, একটা জাম গাছ এর আকার আকৃতি কিন্তু এখন একই হবে না, বা রঙও একই হবে না। বা হচ্ছে লেবু, পেয়ারা বা হচ্ছে গোলাপ, এগুলোর গাছও কিন্তু কি হবে, আলাদা আলাদা হবে। এবং এদের আকার আকৃতি, রং কি হবে, ভিন্ন ভিন্ন হবে। তাহলে এইবার আমাদের এক নম্বর কি বলতেছে, যে উদ্ভিদের বিভিন্ন অংশ। তাহলে উদ্ভিদের বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু কি রয়েছে, আমার মিল রয়েছে। যেমন এখানে কি বলতেছে, যে উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি, বলতেছে যে উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি হতে পারে। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নিই, যে কি কি আমাদের সাধারণ অংশগুলো হতে পারে। তার মানে আমরা বলতে পারি যে উদ্ভিদের সাধারণ অংশগুলো হলো কি কি হতে পারে, যেমন মূল হতে পারে, কাণ্ড হতে পারে, তারপরে পাতা, ফুল, আর কি হতে পারে, ফল হতে পারে। অর্থাৎ এগুলো হচ্ছে একটা উদ্ভিদের কি সাধারণ অংশ। এইবার তারপরে দেখো, এখানে আমাদের একটা কাজ দেওয়া আছে। কি কাজ, যে উদ্ভিদের বিভিন্ন অংশ কি করি, পর্যবেক্ষণ করব। তাহলে এই পর্যবেক্ষণের জন্য তোমাকে কি কি ধাপ অনুসরণ করতে হবে, যে শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি। তারপরে 2 নম্বরে নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি। একটা কি আঁকতে হবে, একটা ছবি আঁকতে হবে। তারপরে ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখব। ওকে। তারপরে এই যে নিজের আঁকা ছবিটি সহপাঠী আঁকা ছবির সঙ্গে কি করব, তুলনা করব। তাহলে এরা কি বলতেছে, যে উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি, এই যে ফুল, মূল ও ইত্যাদি হতে পারে। তারপরে এ কি বলতেছে, যে চলো ফুল ও শিকড় বা মূল সহ একটি উদ্ভিদ কি করি, পর্যবেক্ষণ করি। তার মানে কি এই সকল জিনিস আমাদেরকে বিবেচনা করে মূলত আমাদেরকে এই উদ্ভিদের বিভিন্ন অংশ কি করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখি, যে কিভাবে আমরা একটা উদ্ভিদকে পর্যবেক্ষণ করতে পারি। তাহলে দেখো, আমাদের কাজের উদ্দেশ্য কি হবে বলতো, যে উদ্ভিদের বিভিন্ন অংশের সাথে কি হওয়া, পরিচিত হওয়া। তাহলে করণীয় কি হবে, যে 1 ও 2 নং নির্দেশনা অনুসারে শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে কি করবো, পর্যবেক্ষণ করি। এবং পর্যবেক্ষণকৃত উদ্ভিদগুলোর মধ্য থেকে একটি গোলাপ গাছের ছবি এঁকে বিভিন্ন অংশের নাম লিখি। অর্থাৎ এই যে এরকম, যেহেতু একটা কি বলছিল, যে এই যে নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদ আঁকতে হবে এবং তার বিভিন্ন অংশগুলোকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। তাহলে আমরা একটা পরিচিত গাছ এখানে কি, যে মনে করো এখানে একটা গোলাপ গাছ নিলাম, তুমি চাইলে অন্য কোনো গাছও নিতে পারো। যেমন এই যে এই অংশটার নাম হচ্ছে কি ফুল, তারপরে এগুলো হচ্ছে কি পাতা, এটা হচ্ছে কি কাণ্ড, আর এগুলো হচ্ছে কি মূল। এবার তারপরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে আমরা কি পাবো, যে নিজের আঁকা গোলাপ গাছের ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সঙ্গে কি করব, তুলনা করতে হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আমরা যদি নিচে আসি, দেখো আমাদেরকে এখানে কি বলতেছে, যে উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরো কিছু জানি। আর কি কি জানি বলতো, যে প্রায় সব উদ্ভিদেরই মূলত হচ্ছে মূল, কাণ্ড আর পাতা থাকে। তবে কিছু কিছু উদ্ভিদ আছে আবার ফুলও কি থাকতে পারে, ফলও থাকতে পারে। তাহলে এবার মূল বলতে আমরা আসলে কি বুঝি বলতো, যে উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে। অবশ্যই এই যে দেখো, শিকড় গুলো কোন দিকে রয়েছে, তোমার হচ্ছে মাটির নিচে আছে। তাহলে মূল গাছকে মাটিতে আটকে রাখে ও মাটির উপরের দিকে সোজা করে ধরে রাখতে কি করে, সাহায্য করে। তাহলে মূলের প্রধান কাজ কি, যে মূলত হচ্ছে গাছকে মাটির সাথে আটকিয়ে রাখবে এবং এই গাছটাকে মাটির উপরে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে কি করবে, সাহায্য করবে। এইবার আমরা দেখবো হচ্ছে কাণ্ড। আসলে কাণ্ডের কাজ কি, তাহলে মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড, যা মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে কি করে, সংযোগ স্থাপন করে। তাহলে এতে শাখা প্রশাখা, পাতা, ফুল ও কি থাকে, ফল থাকে। তাহলে কাণ্ডের মধ্যে কি কি থাকবে বলতো,
শাখা প্রশাখা থাকবে, পাতা থাকবে, ফুল থাকবে এবং কি থাকবে, ফল থাকবে। এইবার আমরা পাতা বলতে আসলে কি বুঝি? তাহলে অধিকাংশ উদ্ভিদের পাতা মূলত কি চ্যাপ্টা এবং কি হয়, সবুজ হয়ে থাকে। তাহলে পাতা মূলত একটি বৃন্ত বা বোটা থাকে। এই যে দেখো, এটাকে আমরা কি বলতেছি, বৃন্ত বা বোটা। তাহলে একটি পত্র ফলক থাকবে। এই যে এই পুরো এই জিনিসটাকে আমরা কি বলতেছি, একদম পত্র একটা কি ফলক, এবং শিরা উপশিরা থাকবে। দেখো এই যে এখানে কি অসংখ্য কিন্তু কি রয়েছে, শিরা উপশিরা রয়েছে, এগুলো থাকতে পারে। এবার দেখো তারপর হচ্ছে কি আমার ফুল। তাহলে ফুল উদ্ভিদের একটা বিশেষ ধরনের কি অংশ, যা সাধারণত রঙিন হয়। অবশ্যই একটা রঙিন ফুল দেখতে পাই আমরা আমাদের চারপাশে অনেকগুলো। বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন আকার আকৃতি ও বিভিন্ন বর্ণের ফুল হয়। তাহলে সব উদ্ভিদেরই ফুল কি থাকে না, কিছু কিছু উদ্ভিদের ফুল থাকে, আবার কিছু উদ্ভিদের কি থাকে না, ফুল থাকে না। এবার হচ্ছে ফল। ফলও কিন্তু আমরা সব গাছে পাই না, কিছু কিছু গাছে আমার ফল হয়, আবার কিছু কিছু গাছে ফল হয় না। যেমন ফল উদ্ভিদের একটা বিশেষ ধরনের অংশ, যাতে কি থাকে, বীজ থাকে। ফলের মধ্যে কি থাকে, অবশ্যই একটা বীজ থাকবে। যেমন আম একটি হচ্ছে ফল, এর ভিতরে কি রয়েছে, বীজ রয়েছে। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফল হয়, সব উদ্ভিদেরই আবার কি হয় না, ফল হয় না। তাহলে কিন্তু আমরা আমাদের চারপাশে অনেক গাছ দেখি যেগুলোতে কি হয় না, ফল হয় না। এবার দেখো 2 নম্বর কি বলতেছে, যে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি। তাহলে ইতিমধ্যেই আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্রতিটি অংশই উদ্ভিদের জন্য কি গুরুত্বপূর্ণ, এবং উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কি রয়েছে, কাজ রয়েছে। তাহলে এখানে কি বলতেছে, যে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি। তো চলো আমরা উদ্ভিদের বিভিন্ন যে অংশগুলো আছে এগুলোর কাজগুলো একটু দেখে নেই, যে আসলে কি কি কাজ করে। তাহলে আমাদের প্রশ্নে এবার হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি। তাহলে উত্তর আমরা কি বলতে পারি বলতো, যেমন উদ্ভিদের বিভিন্ন অংশগুলো কাজ নিচে উল্লেখ করা হলো। যেমন 1 নম্বর কি, যে এই যে আমার হচ্ছে মূল। তাহলে মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে এবং মাটির সঙ্গে উদ্ভিদকে কি করে রাখে, আঁকড়ে ধরে রাখে। এবার হচ্ছে কাণ্ডের কাজ কি বলতো। তাহলে কাণ্ডের কাজ হচ্ছে যে কাণ্ড উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে কি করে দেয়, পৌঁছায় দেয়। এবং এছাড়াও কাণ্ড সম্পূর্ণ গাছ ও পাতাগুলোকে কি করে রাখতে পারে, ধরে রাখতে পারে। এবার 3 নম্বরে পাতার কাজ কি। পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে। এছাড়াও পাতা উদ্ভিদকে বায়ু গ্রহণ ও ত্যাগ করতেও কি করে, সাহায্য করে। এবার ফুলের কাজ কি হবে বলতো, যে ফুল থেকে মূলত উদ্ভিদের কি উৎপন্ন হয়, বীজ উৎপন্ন হয়। তারপরে ফল। তাহলে ফল উদ্ভিদের বীজ ধারণের এবং বীজ থেকে পরবর্তীতে নতুন চারা গাছ উৎপন্ন হয় মূলত কোথা থেকে, এই ফল থেকে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে উদ্ভিদের বিভিন্ন অংশগুলো কাজ কি কি। এইবার আমাদের এখানে একটা কি কাজ দেওয়া আছে বলতো, যে কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ। অর্থাৎ কাণ্ডের মাধ্যমে পানি যে তোমার পরিবহন হয়, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এটা কিভাবে যাচ্ছে আমাকে এটা পর্যবেক্ষণ করতে বলতেছে। তাহলে এই পর্যবেক্ষণের জন্য দেখো এখানে তুমি কিভাবে করবা। 1 নম্বরে দেওয়া আছে যে নিচে দেওয়া গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কি পরিবর্তন তা পর্যবেক্ষণ করি। তারপরে 2 নম্বরে পরিবর্তনের কারণ কি তা চিন্তা করি। 3 নম্বরে বলতেছে যে গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে কি করতে হবে, আলোচনা করতে হবে। অর্থাৎ দেখো এখানে একটা গাছ দেওয়া আছে, এই গাছে মূলত এই যে দেখো এখানে দুইটা কি নেওয়া আছে, পাত্র নেওয়া আছে। পাত্রতে আমার হচ্ছে কি দেওয়া আছে, পানি দেওয়া আছে। এই পানিগুলো মূলত এই কাণ্ড দিয়ে কিভাবে আমার একদম উপর পর্যন্ত যাচ্ছে, সেইগুলোকে আমাকে কি করতে হচ্ছে, পর্যবেক্ষণ করো। অর্থাৎ এই যে দেখো তুমি এই চিত্রটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানে হচ্ছে লাল রং বা হচ্ছে বর্ণের পানি নেওয়া হয়েছে। এই দেখো তুমি প্রথমত এই অবস্থা আছে, যখন এই 6 থেকে 7 ঘন্টা পর হয়ে যাবে, তখন তুমি কি দেখতে পাবা, যে এই গাছটা কি করবে, এই লাল রং বা এই পানিটাকে সে শোষণ করে উপরের দিকে যাবে। ফলে তখন কি হয়ে যাবে দেখো তো, এই কাণ্ড এবং এই যে ফুলগুলো তখন আগে ছিল সাদা, কিন্তু এই যে লাল পানি কি করার কারণে, গ্রহণ করার কারণে বা শোষণ করার কারণে এই ফুলগুলো তখন হয়ে যাবে কি লাল। আশা করি তাহলে এতটুকু বুঝতে পারছো। তাহলে ক আর খ এই চিত্র দুটো একটু ভালোভাবে লক্ষ্য করো। আচ্ছা, লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে? দেখো ফুল ও পাতার বর্ণ বা রং পরিবর্তিত হয়ে লাল রঙের পানির মতো হয়ে গেছে। তার মানে কি, তার মানে কি লাল রঙের পানিও কি করতে পারে, এই গাছ কি করতে পারে, শোষণ করতে পারে। তাহলে এই সকল পর্যবেক্ষণ দিয়ে মূলত আমরা এখন কি করবো, এই যে কাণ্ডের মাধ্যমে পানি
পরিবহন কি করব, পর্যবেক্ষণ করব। তো চলো আমরা এই কাজের সমাধানটা দেখি। তাহলে আমাদের কাজের উদ্দেশ্য কি বলতো? কাজের উদ্দেশ্যই হবে যে কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের পানি পরিবহন প্রক্রিয়া সম্পর্কে জানা। তাহলে করণীয় কি? ১ নং, নির্দেশনা অনুসারে চিত্র ক ও চিত্র খ ভালোভাবে লক্ষ্য করি এবং চিত্রে কি ধরনের পরিবর্তন হয়েছে তা পর্যবেক্ষণ করি। অর্থাৎ আমরা কি পর্যবেক্ষণ করছি, যে এই যে লাল রঙের পানিটা মূলত হচ্ছে শোষণ করার ফলে এই যে পাতাগুলো এবং এই ফুলগুলো কি হয়েছে, লাল রঙের ধারণ করছে। তাহলে এখানে কি বলতেছে, যে ভালোভাবে লক্ষ্য করি এবং চিত্র কি ধরনের পরিবর্তন হয়েছে তা পর্যবেক্ষণ করি। চিত্র ক থেকে চিত্র খ যে পরিবর্তন হয়েছে তার কারণ সম্পর্কে চিন্তা করি। তাহলে কেন এই যে ফুল এবং পাতাগুলো লাল হয়ে গেল, এর কারণ এখন চিন্তা করতে হবে। তাহলে চিত্র ক থেকে চিত্র খ যে পরিবর্তন হয়েছে তার কারণ, যে চিত্র ক এর ফুলগুলো সাদা হলেও চিত্র খ এ ফুলগুলো কি হয়েছে, লাল বর্ণ ধারণ করেছে। আমরা জানি যে গাছ তার কাণ্ডের মাধ্যমে প্রয়োজনীয় পানি দেহের বিভিন্ন অংশে কি দেয়, পৌঁছায় দেয়। চিত্র ক এর বোতলে থাকা লাল রঙের পানি কাণ্ডের মাধ্যমে বিভিন্ন অংশে পৌঁছানোর কারণে চিত্র খ এ সাদা ফুলগুলো কি হয়ে গেছে, চিত্র খ এ সাদা ফুলগুলো লাল বর্ণ ধারণ করছে। হ্যাঁ, অবশ্যই আমরা চিত্র খ থেকে দেখতেছি যে সাদা বর্ণের ফুলগুলো এখানে কি হয়ে গেছে, লাল বর্ণ ধারণ করছে। তা সুতরাং তাহলে কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে প্রবাহিত হয় বা পরিবাহিত হয়। এবার ৩ নং নির্দেশনা অনুসারে গাছের কাণ্ডের এই কাজ সম্পর্কে সহপাঠীদের সঙ্গে কি করতে হবে, আলোচনা করতে হবে। কারণ আমাকে ৩ নম্বরে তো তাই বলছে যে এই যে সহপাঠীদের সঙ্গে কি করো, আলোচনা করো। তাহলে আমরা আলোচনা করে কি পাবো বলতো, যে এইবার আমরা বলতে পারি যে কাণ্ড একটি সম্পূর্ণ গাছ ও পাতাগুলোকে কি রাখে, ধরে রাখে এবং কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ তার প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছায় দেয়। কাণ্ড না থাকলে পানি ও পুষ্টি উপাদান উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছাতে পারবে না, ফলে পানি ও পুষ্টি উপাদানের অভাবে গাছ কি হয়ে যাবে, মারা যাবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমাদের নিচে দেখো আমাদের কি দেওয়া আছে বলতো, এখানে সার সংকেত কি দেওয়া আছে, যে কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে কি হয়, প্রবাহিত হয় বা পরিবাহিত হয়। তাহলে উদ্ভিদের বিভিন্ন অংশে কাজ সম্পর্কে আরো কিছু জানি। যেমন উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদাগুলো কি করে থাকে, পূরণ করে থাকে। যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান কি করে সংগ্রহ করে, এবং উদ্ভিদের প্রতিটি অংশের কাজ কিন্তু কি সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে কি হবে, ভিন্ন হবে। যেমন একটা ফুলের কাজ যেমন হবে, একটা পাতার কাজ তেমন হবে না, বা একটা কাণ্ডের কাজ একই হবে, অবশ্যই না, মূলের কাজও কি হবে, আলাদা হবে। দেখো এইখানে একটা সূর্যমুখী ফুল দেওয়া আছে। এখানে ফুলের কাজ কি বলতো, যে ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা বীজ উৎপন্ন হয় এবং বীজ বপন করা হলে তা থেকেই একসময় একটা নতুন চারা গাছের কি উৎপন্ন হবে। এইবার পাতা, তাহলে পাতার কাজ কি বলতো, তাহলে পাতা মূলত উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে এবং খাদ্য তৈরির জন্য উদ্ভিদ কি করে, সূর্য থেকে সূর্যালোক শক্তি অর্থাৎ সূর্য আলোক শক্তিকে সে কি করবে, গ্রহণ করবে। এবং এছাড়াও পাতা উদ্ভিদকে এই যে বায়ু কি ত্যাগ বা গ্রহণ করতে কি করে, সাহায্য করে। এইবার তারপরে হচ্ছে কাণ্ডের কাজ কি হবে, যে কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ তার প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে কি করে দেয়, পৌঁছায় দেয়। এছাড়াও এটি সম্পূর্ণ কাণ্ড ও পাতাগুলোকে কি করে রাখতে পারে, ধরে রাখতে পারে। এবার আমাদের হচ্ছে মূলের কাজ কি, যে মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে এবং মাটির সঙ্গে উদ্ভিদকে কি করে রাখে, আঁকড়িয়ে ধরে রাখে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত এখানে যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে যে শ্রেণী বিভাগ করা হয়েছে মূলত এগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।